আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এই ফার্মের ভিডিও করার জন্য আসছি। তো আজকে দেখাবো আমরা এই ফার্মে কতগুলো মুরগি রয়েছে, মুরগির কি রোগ ব্যাধি হয় এবং এর চিকিৎসা কিভাবে নিতে হয় এবং খরচ কত, লাভ কত, টোটাল বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো। সবাই আমাদের ভিডিওগুলো পুরোটা দেখতে থাকুন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। যারা মুরগি লালন পালন করবেন বিশেষ করে তারা ভিডিওটা পুরোটা দেখবেন। ভাইজানের নাম কি? আমার নাম সজীব। সজীব ভাই না? এই এলাকার নাম কি ভাই? এই এলাকার নাম হচ্ছে আলুয়াকান্দা না, চালাকচর। তো ভাই কি মুরগি সেট করছেন না? এই সেটটা কতটুকু বড়? মানে আপনার লম্বা হচ্ছে 60 ফুট। 60 ফুট না? আর পাতার? পাতার হচ্ছে 17। আচ্ছা, এইরকম 1120 ফুট। 1120 ফুট না? এইরকম একটা সেট করতে কত টাকা খরচ হয়েছে আপনার? আমি করছি যে সবাই এই সময়টা 6-7 বছর আগে আর কি। 6-7 বছর আগে করছেন? 6-7 বছর আগের কথা। সেই সময় আমার এটা টোটালে আপনার খরচ হচ্ছে 1,15,000। টোটাল সেটের যে আসবাবপত্র যা আছে সব মিলে 1,15,000 টাকা না? 6-7 বছর আগে। হ্যাঁ, এই খামারের যত পট, খাদ্যের পট, সব সহ এভরিথিং হিসাব করছি 1,15,000। ও আচ্ছা আচ্ছা। এই আপনার এখানে মুরগি কতটুকু আছে? কতগুলো? 1500 মুরগি না? 1500 মুরগি কতদিন লালন পালন করছেন? আমার আজকে মুরগির বয়স হচ্ছে 51 দিন না? আচ্ছা, 51 দিন বয়স হয়েছে মুরগির। আজকে কি ছাইরা দিবেন? আপনি বলছিলেন বিক্রি করে দিবেন। আপনার ইচ্ছা ছিল আরো 10 দিন রাখতেন, যেহেতু বাজার মন্দ, এর জন্য আজকে বিক্রি করে দিতেছেন। ওজন কতটুকু আসছে? ওজন 8.5। 850 গ্রাম। এবার 8.5। ও আচ্ছা আচ্ছা। আজকে বাজার দর কিরকম ভাই? আজকে বাজার দরটা এখনো উঠে নাই, 3টার পর থেকে জানা যাবে। গতকাল কত ছিল? গতকালকে 195। 195 না? এমনি। আচ্ছা, এই মুরগি যদি কেউ লালন পালন করতে চায় কিরকম রিস্ক আছে নাকি? কেমন রিস্ক? রিস্ক বলতে মনে করেন যদি খামার যদি ভালো হয়, জি, যদি মনে করেন যে আগে যারা নতুন দিব হেরার জন্য একটু রিস্ক আর কি। জি জি। এটা একটু ইউটিউবে আছে তো বুঝে শুনে নিতে পারি। আচ্ছা আচ্ছা। এই মুরগির নাম কি? এটার নাম হচ্ছে আপনার সোনালী হাইব্রিড। সোনালী হাইব্রিড না? তো কেউ যদি মনে করেন এই 1500 মুরগি বা 1000 মুরগির সেট করতে চায়, তাহলে আপনার সাজেশন কি? কোন মুরগি দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হবে? আমার সাজেশনে সোনালী হাইব্রিড আছে বা কালার বাট আছে। কালার বাট আছে না? ব্রয়লার একটু রিস্ক হয়ে যায়। রিস্ক হয়ে যায়, তাহলে বলতেছেন এগুলির মধ্যে একটু রিস্ক কম। এটা আপনার রিস্ক একটু কম আর এগুলি কি মোটামুটি লাভবান হওয়া যায় না? বাজার ভালো হলে ইনশাআল্লাহ 100 লাভবান। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা যে এইখান থেকে যদি মনে করেন যে 220-30 টাকা বাজার তো ভালো একটা লাভবান হওয়া যেত না? আর যদি মনে করেন বাজার 280-70 বাজার, 1000-1 লাখ টাকা লাভ, 1000-1 লাখ, 1000-1 লাখ, তাহলে তো মাশাআল্লাহ ভালো একটা জিনিস। তাহলে 2 মাসের সেট এগুলি না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কেজি হয়। কেজি হইলে মোটামুটি ভালো একটা দাম পাওয়া যায়। হ্যাঁ, বাজার ভালো। ও আচ্ছা আচ্ছা। আর এটা কি সারা বছরই চাষ এরকম লালন পালন করা যায়? সারা বছর না সিজনালি? সিজনালি না, সারা বছর সব সময়। এগুলির কি ফিট খাওয়া? আপনার এই শীতকালে এটা ওজনটা একটু মানে কম হয়, বেশি হয়। শীতকালে ওজন বেশি হয়, গরমকালে আপনার গরমের জন্য একটু মানে হাইট কমে যায় আর কি। ও আচ্ছা। আপনি এটার পরে কি মুরগি আবার লালন পালন করবেন? আমি এটার পরে চিন্তা ভাবনা করতেছি লিয়ার মুরগি না? ওইটা কত দিনের? ওইটা আপনার 4.5 মাস পর থেকে ডিম দেয়। 4.5 মাস পর থেকে ডিম দেয় না? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা কি আবার এই মুরগি বিক্রি করে আবার কি 10 দিন পরে আবার লইতে পারবেন? 10 দিন পরে না, একটু সমস্যা বাজার বুঝা না? 10 দিন পরে না, মনে করেন যে এই মুরগি খামারে আছে তো এই মনে জীবাণু আছে, নতুন করে আবার এই খামারটা সুন্দর পরিচর্যা কইরা তারপরে মাস 1.5 মাস পরে তুললে বেশি ভালো হয় না? আচ্ছা, আপনারা এমনি ডাক্তারের যে সাজেশন, আপনার কি নিজে চিকিৎসা করেন? সবসময় নিজে দ্বারা হয় না, নিজের দ্বারা হয় না। ওষুধপত্র কিরকম লাগে একটা সেট পরিচালনা করতে? 1500 মুরগির জন্য মুরগির আপনার সমস্যা না হয় তাহলে মনে করেন যে এই মুরগি 10-15 হাজার ভিতরে কমপ্লিট হয়। আর যদি সমস্যা হয়ে যায় তাহলে তো বুঝেন ওষুধ একটু বেশি লাগে না? তার মানে অন্য মুরগির তুলনায় রোগ ব্যাধি কম আশা করা যায়। রোগ ব্যাধি বলতে আপনার মনে করেন খামারি, এটা হচ্ছে পরিচালনার উপরে না, অভিজ্ঞতার উপরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেছেন আমরা আলুয়াকান্দা চালাকচর একটি মুরগির ফার্ম ভিজিট করতেছি। তো ভাই আমার পরিচিত, ওনার কাছে আসলাম। উনি যেহেতু একজন অভিজ্ঞ খামারি, তো উনি এখানে 1500 মুরগি লালন পালন করতেছে। ওনার প্রায় 17,000 টাকার মতন ওষুধ গেছে না? ও আচ্ছা, 17,000 টাকার মতন ওষুধপত্র গিয়েছে। তো আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি সাইজ ভালোই। আর যদি বাজারটা আর একটু ভালো থাকতো তাহলে আলহামদুলিল্লাহ উনি আর একটু লাভবান হতে পারতো। যেহেতু সামনে কুরবানি চলে আসতেছে, এখনই উনি ছেড়ে দিবে, যেহেতু বাজার আছে। গতকালকে রেট ছিল 195 টাকা, আজকের রেট কত জানা যায় না, 3টার পরে জানা যাবে। তো যারা এরকম খামার করবেন ইনশাল্লাহ অবশ্যই অভিজ্ঞ যারা আছে তাদের সাথে পরামর্শ করবেন এবং বাজার দর জানবেন এবং পরিচর্যা জানবেন, চিকিৎসা জানবেন। সবকিছু বুঝে শুনে ইনশাল্লাহ আপনারা এই খামারগুলো পরিচালনা করবেন। দেখেন এগুলি কিন্তু খুবই সুন্দর মুরগিগুলি।
এবং এগুলি দিয়ে যদি আপনারা শুরু করেন আশা করি ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো যারা আমাদের খামার টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন। ইনশাল্লাহ কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলি কেমন লাগলো, পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আর এই খামারের ভিডিও যদি পরবর্তীতে আবার দেখতে চান ইনশাল্লাহ আমাদের কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি পরবর্তীতে ভাইয়ের খামারের আবার আপডেট দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।